মডিফায়ার্সে ব্যবহৃত সবচেয়ে বেশি যে দুইটা রুলস, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এবং আরেকটা হলো অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার কি এবং কিভাবে ব্যবহৃত হয়, আর অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার কি এবং কিভাবে ব্যবহৃত হয়। তো প্রথমে আসো যে এই লেসনটা বোঝার জন্য তোমাদেরকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভের এরকম একটা ভিডিও করে এর আগে আমরা আপলোড করেছি, তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারো, অথবা উপরে তোমরা আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে এই লেসনটা বোঝা তোমার জন্য অনেক বেশি সুবিধা এবং ইফেক্টিভ মনে হবে। তারপর আমি ছোট করে অ্যাডজেক্টিভের বিষয়টা একটু বলে নিচ্ছি। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড যেটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলা বোঝায়। তো তোমরা এখানে স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। আমি প্রথমে লিখেছি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ এখানে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখানে দেখো মানে বিভিন্ন সেন্টেন্সের সাথে বিভিন্ন গ্যাপগুলো দেওয়া আছে এবং এই প্রত্যেকটা গ্যাপই কোনো নাউনের আগে দেওয়া। যেমন প্রথমে এমপ্লয়ি, পরে ড্রেস, হাউস, সোলজার, মেমোরি, টেম্পল, স্টোরি, পাপি, তারপর হচ্ছে ট্রিজ, সাজেশনস। তো এইগুলোর আগে দেখবার ড্যাশ আছে। যেহেতু এর আগে ড্যাশ আছে, এখানে আমরা প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ সেন্টেন্সের সাথে যেটা প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ ব্যবহার করে এটাকে আমরা সলভ করব। তখন কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার হয়ে যাবে। এরপরে আমি পরে আরো কিছু এক্সাম্পল লিখেছি, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ এখানেও 10টা এক্সাম্পল আছে। পোস্ট মডিফায়ার বলতে তোমরা জানো পরে বসে মডিফাই করবে, আর প্রি মডিফায়ার বলতে জানো আগে বসে মডিফাই করবে। দেখো প্রত্যেকটা গ্যাপ যেটা, সেটা বেশিরভাগই লাস্টের দিকে দেওয়া, বাট 10 নম্বর যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে মাঝখানে দেওয়া থাকলেও কোনো সমস্যা না। সমস্যাটা মানে বিষয়টা হচ্ছে যে নাউনের পরে বসে মডিফাই করলো কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা পুরো লেসনটা আলোচনা করলে তোমাদের কাছে এটা একেবারে সহজ মনে হবে। তো যাই হোক, প্রথম সেন্টেন্সটা আমরা দেখব। প্রথম সেন্টেন্সে লেখা আছে উই নিড সাম ড্যাশ এমপ্লয়িজ। অর্থটা আমরা সেই সাথে জেনে নিব যাতে করে বোঝাটা অনেক বেশি সুবিধা হয়। উই নিড সাম ড্যাশ এমপ্লয়িজ, আমাদের কিছু ড্যাশ এমপ্লয় প্রয়োজন। এখন কোন এমপ্লয়? তাহলে আমরা বললাম যে অবস্থা বোঝাইলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং মডিফায়ার যখন সলভ করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে অবস্থাযুক্ত অ্যাডজেক্টিভ গুলাই বেশি ব্যবহার হয়। তাহলে এখানে কি হতে পারে? আমরা লিখতে পারি যে অনেস্ট। আনসারটা হয়ে গেল উই নিড সাম অনেস্ট এমপ্লয়িজ, অর্থাৎ আমাদের কিছু সৎ কর্মী দরকার। তুমি চাইলে আর অন্যান্য কিছু ব্যবহার করতে পারো। অনেস্টের পরিবর্তে অ্যাক্টিভ ব্যবহার করতে পারো, অনেস্টের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াস ব্যবহার করতে পারো। তাহলে এই ধরনের যেটা প্রাসঙ্গিক সেন্টেন্সের সাথে সেটা তুমি চাইলে ব্যবহার করতে পারো। এরপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সে বলা হলো শি বট আ ড্যাশ ড্রেস, সে একটা ড্যাশ ড্রেস কিনেছিল। এখন ড্যাশ বলতে কোন ড্রেস? তাহলে আমরা বলতে পারি শি বট আর রেড ড্রেস, সে একটা লাল ড্রেস কিনেছিল। তাহলে ড্রেসের অবস্থাকে বোঝানো হচ্ছে। শি বট আ বিউটিফুল ড্রেস, সে একটা সুন্দর ড্রেস কিনেছিল। আমরা নর্মালি এখানে বিউটিফুল লিখে রাখি, বিউটিফুল ড্রেস, সে একটা সুন্দর ড্রেস কিনেছিল। এরপরে দেখো নাম্বার 3 যেটা এখানে বলা হচ্ছে দে লিভ ইন আ ড্যাশ হাউস, তারা ড্যাশ হাউসে বাস করে। তাহলে ড্যাশ হাউস বলতে কোন হাউসে বাস করে? তুমি চাইলে বলতে পারো দে লিভ ইন আ বিগ হাউস, তারা একটা বড় বাসায় বাস করে। অথবা তুমি বলতে পারো দে লিভ ইন আ স্মল হাউস, তারা একটা ছোট বাসায় বাস করে। তো এই হচ্ছে মানে প্রাসঙ্গিক যেটা হাউসের সাথে যায়, কোন ধরনের বাসা। স্পেশাস হাউস বলতে পারো, মানে স্পেশাস বলতে তো জানো অনেক প্রশস্ত, অনেক বড় বাসা, বিগের সিনোনিম এটা। এরকম যেটা প্রাসঙ্গিক সেটা ব্যবহার করবা। এরপরে নাম্বার 4 যেটা এখানে লেখা আছে আই স আ ড্যাশ সোলজার। আই স আমি দেখেছিলাম, আর ড্যাশ সোলজার একজন কোন ধরনের একজন মানে সৈনিককে দেখেছিলাম। আমরা এখানে বলতে পারি ব্রেভ, BRAVE। তাহলে আই স আ ব্রেভ সোলজার, আমি একজন মানে সাহসী সৈনিককে দেখেছিলাম।
এরপরে নাম্বার 5 যেটা, সেখানে লেখা আছে হি হ্যাজ আ ড্যাশ মেমোরি। আচ্ছা, তার কোন ধরনের মেমোরি আছে? মানুষের লাইফে অনেক ধরনের স্মৃতি থাকে, কিছু কিছু স্মৃতি যেগুলা তোমার কষ্টদায়ক, আমরা যেটাকে বিটার মেমোরি বলি, যেগুলো হচ্ছে মানে আনন্দদায়ক, সেগুলোকে এনজয়েবল মেমোরি বলি। তাহলে আমরা একটা এখানে যে কোনো একটা বসাইতে পারি, আমরা বিটার কথাটা বসাইলাম। হি হ্যাজ আ বিটার মেমোরি, তার একটা কি আছে, তিক্ত অভিজ্ঞতা আছে। তুমি যদি মনে করো যে না, আমি বলবো তার মেমোরি অনেক শার্প, হি হ্যাজ আ শার্প মেমোরি, তুমি এটা চাইলে ব্যবহার করতে পারো। এরপরে দেখো 6 নম্বরে লেখা হয়েছে উই ভিজিটেড অ্যান ড্যাশ টেম্পল। আমরা একটা ড্যাশ টেম্পলে ভিজিট করেছিলাম। টেম্পল বলতে মন্দিরকে বোঝানো হয়। তাহলে এইখানে মানে খুব খেয়াল করার যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যান লেখা আছে, আমি এটা একটু মার্ক করে দিচ্ছি। তো অ্যান থাকার ফলে আমাকে একটু খেয়াল করতে হবে, এ থাকলে আমাকে খেয়াল করতে হবে, কারণ এ বা অ্যান এগুলো যদি থাকে তখন হচ্ছে তুমি যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করবা সেই অ্যাডজেক্টিভটা একটু খেয়াল করে ব্যবহার করতে হবে। কারণ এ থাকলে অ্যাডজেক্টিভগুলোর যে প্রথম লেটার সেটা হচ্ছে তোমার কনসোনেন্ট হবে, আর অ্যান থাকলে তোমরা সবাই জানো ভাওয়েল হবে। তাহলে এখানে এমন একটা শব্দ আমাকে বসাতে হবে যে শব্দটা ভাওয়েল, মানে শব্দের শুরুটাই হচ্ছে ভাওয়েল দিয়ে। তাহলে কি বলা যেতে পারে, উই ভিজিটেড অ্যান ড্যাশ টেম্পল। আমরা বলতে পারি অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট বলতে কি বোঝায়? প্রাচীন বা অনেক পুরাতন, সেটাকে অ্যানসিয়েন্ট বলা হয়। যে আমরা একটা প্রাচীন বা অনেক পুরাতন একটা মন্দিরে ভিজিট করেছিলাম। সো এই ছিল 6 নম্বর পর্যন্ত। 7 নম্বরে যেটা লেখা হলো সেটা হচ্ছে দ্য টিচার টোল্ড অ্যান্ড ড্যাশ স্টোরি। টিচার একটা স্টোরি বলেছিল। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের স্টোরি টিচার বলেছিল। এখন এইখানেও খেয়াল করার বিষয় যে এখানে যেহেতু অ্যান আছে, তাহলে আমি যে শব্দটা ব্যবহার করব, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, সেই অ্যাডজেক্টিভটা অবশ্যই ভাওয়েল দিয়ে স্টার্ট হইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ইন্টারেস্টিং, কারণ আইটা হচ্ছে ভাওয়েল, তোমরা জানো। ইন্টারেস্টিং। তাহলে দ্য টিচার টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি। টিচার একটা মানে আনন্দদায়ক একটা গল্প বলেছিল, বা ইন্টারেস্টিং, মজাদার একটা সুন্দর একটা গল্প বলেছিল, এরকম। এরপরে আরো 3টা সেন্টেন্স আছে, আমি আরেকটা করব। ধরো আমি 8 নম্বরটাই করবো, আর 9 নম্বর 10 নম্বরটা তোমাদের একটু কাজ থাকবে। তোমরা এই 9 নম্বর এবং 10 নম্বর করার আগে এই ভিডিওটা প্রয়োজনে আরেকবার একটু পিছন থেকে দেখে নিবা, যাতে করে 9 নম্বর 10 নম্বর কারেক্ট আনসার দিতে পারো। তোমরা এটার কারেক্ট আনসারগুলো কমেন্ট সেকশনে লিখে দিবা। ইনশাল্লাহ আমি সবগুলো চেক করব, এবং এটার সঠিক আনসার কি সেটাও পরবর্তীতে আমি দিয়ে দিব। তো এখানে লেখা আছে শি অ্যাডপ্টেড আ ড্যাশ পাপি। পাপি বলতে বোঝায় কুকুর ছানা। তাহলে আমরা কি বলতে পারি? দেখবা যে বিদেশে অনেক কুকুরগুলো আছে যেগুলো দেখতে মোটামুটি সুন্দর দেখা যায়, মানুষ কোলে করে রাখে, বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যায়, গাড়ির মধ্যে রাখে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? শি অ্যাডপ্টেড আ কিউট, CUTE, শি অ্যাডপ্টেড আ কিউট পাপি। সে একটা সুন্দর কুকুর ছানা নিয়েছিল আর কি। তো এই ছিল 8টা এক্সাম্পল। আশা করি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার কি এটা খুব ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। আমি ইনশাল্লাহ এটার আরো ইন ডিটেল ভিডিও যদি প্রয়োজন হয়, আমি যথেষ্ট ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। তোমার 10টা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তার মধ্যে 8টাই বোঝাই দিছি। আমরা সাধারণত আমাদের ক্লাসগুলোতে 4-5টা এক্সাম্পল দিলেই আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা বুঝে যায়। তো তারপর আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এখানে যে 10টা সেন্টেন্স আছে তার মধ্যে প্রথম সেন্টেন্সটাতে লেখা আছে গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার ড্যাশ। গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার ড্যাশ বলতে বোঝায় বাসায় গিয়ে আমি আমার মাকে ড্যাশ পেলাম। ড্যাশ পেলাম বলতে মানে কোন অবস্থায় পেলাম। তুমি বলতে পারো যে বাসায় গিয়ে আমি আমার মাকে অসুস্থ পেলাম। যদি অসুস্থ হয় তাহলে এখানে সিক এই কথাটা লিখতে হবে, বা ইল চাইলে তুমি লিখতে পারো। বাসায় যায় দেখতেছো মা রেগে আছে, তাহলে কি হবে? গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার অ্যাংরি। বাসায় যায় দেখলা যে মা অনেক খুশি, তাহলে কি হলো? গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার হ্যাপি। প্রাসঙ্গিক যেটা সেটা তুমি চাইলে বসাই দিতে পারো। এরপরে সেকেন্ড সেন্টেন্সে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে দ্য চিলড্রেন কেম ব্যাক। বাচ্চারা ফিরে আসলো। কিভাবে ফিরে আসলো? আচ্ছা, এখন অনেক সময় স্টুডেন্টরা যে কাজটা করে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কিছুটা
মানে প্যাচ লাগায় ফেলে। ধরো আমি যদি এখানে একটা শব্দ লিখি QUICKLY, the children came back quickly, তাহলে কুইকলি যদি তুমি লেখো এটা কিন্তু অ্যাডজেক্টিভ হলো না। তোমরা জানো যে ly যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে সেটাকে অ্যাডভার্ব বলা হয়। সো এটা তো অ্যাডজেক্টিভ হলো না, অ্যাডভার্ব হয়ে গেল, বাট আমাকে তো অ্যাডজেক্টিভই ব্যবহার করতে হবে, কারণ মডিফায়ারের এক্সারসাইজগুলোর মধ্যে ব্র্যাকেটে লেখা থাকে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন অথবা পোস্ট-মডিফাই দ্য নাউন, এরকম কিছু লেখা থাকে। আবার শুধু সরাসরি লেখা থাকে প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই বা পোস্ট-মডিফাই দ্য ভার্ব, এরকম লেখা থাকে। তো যদি নির্দিষ্ট করে কোনো কিছু লেখা থাকে তাহলে সেই নির্দিষ্ট জিনিসে বসাইতে হবে। তো এইখানে যে সমস্যাটা, স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে এটাকে কুইকলি বলে ফেলে, বাট এখানে কুইকলি দিলে সেটা তো অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে না। এই ক্ষেত্রে কি করার? এক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি এখানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই রিলেটেড যে কোনো একটা বসাবো, যেটা প্রাসঙ্গিক সেটা। আমি সবসময় প্রাসঙ্গিক কথা বলি, কারণ অপ্রাসঙ্গিক যে কোনো কিছু লিখলে আনসার ভুল হয় এবং আলটিমেটলি তোমারই রেজাল্ট খারাপ হয়। তো এখানে দেখো, দ্য চিলড্রেন কেম ব্যাক, বাচ্চারা ফিরে আসলো। বাচ্চারা হচ্ছে দ্য চিলড্রেন, এটা হচ্ছে নাউন। আমার এটার ব্যাপারে কোনো একটা কথা লিখতে হবে, এটার ব্যাপারে একটা ইনফরমেশন দিতে হবে। বাচ্চারা কিভাবে আসলো? আমরা বলতে পারি হাংরি। বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় আসলো, তাহলে এটা বাচ্চাদের অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে হাংরিটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। নাম্বার 3, এখানে লেখা হয়েছে উই পেইন্টেড দ্য ডোর, আমরা দরজাটা পেইন্ট করলাম, মানে রং করলাম। এখন তুমি এখানে খুব সহজ একটা আনসার, যে কোনো একটা কালারের নাম দিয়ে দিবা, উই পেইন্টেড ডোর। তুমি যদি বলো রেড তাহলে হবে রেড, তুমি যদি বলতে পারো ব্লু হতে পারে, ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে। তাহলে উই পেইন্টেড দ্য ডোর রেড, আমরা দরজাটি লাল কালার করলাম। এই তো ছিল 3টা সেন্টেন্স। চতুর্থ সেন্টেন্সে যেটা বলা হচ্ছে সেটা হলো আই ফাউন্ড দ্য রুম ড্যাশ, আমি রুমটি পেলাম কি অবস্থায়। তাহলে রুমের অবস্থাকে বোঝাতে হবে, কারণ রুমটা হচ্ছে এখানে নাউন, আর নাউনের অবস্থাটা বোঝাইলেই হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে আই ফাউন্ড দ্য রুম এমটি, অর্থ কি হলো? আমি রুমটা একদম খালি পেলাম। এরপরে নাম্বার 5 যেটা এখানে বলা হচ্ছে শি রিটার্ন ফ্রম স্কুল, সে স্কুল থেকে রিটার্ন হইলো, মানে ফিরে আসলো। এই যে দেখো, এই সেন্টেন্সটা যদি বুঝে থাকো, 2 নম্বরে দ্য চিলড্রেন কেম ব্যাক হাংরি, তাহলে এখানেও কিন্তু দ্য শি রিটার্ন ফ্রম স্কুল, তুমি চাইলে হাংরি দিতে পারো, সে স্কুল থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসলো। কারণ সকালে স্কুলে যায়, দুপুরে বা বিকেলের দিকে বাসায় আসে, ওই সময় তো অনেকটা ক্ষুধার্ত থাকে। সো ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও এখানে হাংরি লিখতে পারো, বাট আমরা তো একটা জায়গায় লিখেছি, আমরা আরেকটু অন্যটা লিখি। যেমন তোমরা যখন স্কুল থেকে বাসায় ফিরো, বা তোমরা যারা কলেজ যে পড়ো, কলেজ থেকে যখন বাসায় ফিরো দেখবে যে শরীরটা অনেক টায়ার্ড থাকে। তাহলে আমরা কি বলতে পারি? TIRED, টায়ার্ড। শি রিটার্নড ফ্রম স্কুল টায়ার্ড, সে স্কুল থেকে ক্লান্ত অবস্থায় ফিরলো। নাম্বার 6, দে কনসিডার্ড দ্য প্ল্যান, তারা প্ল্যানটাকে বিবেচনা করলো। কি হিসেবে বিবেচনা করলো? প্ল্যানটা হচ্ছে নাউন, তাহলে এই প্ল্যানটাকে কি হিসেবে তারা বিবেচনা করলো? আমরা বলতে পারি কনসিডার দ্য প্ল্যান ইজি, তারা প্ল্যানটাকে সহজ হিসেবে বিবেচনা করলো। কনসিডার দ্য প্ল্যান হার্ড, তারা প্ল্যানটাকে কঠিন হিসেবে বিবেচনা করলো। দে কনসিডার দ্য প্ল্যান ইম্পসিবল, তারা প্ল্যানটাকে অসম্ভব বলে মানে মনে করলো বা বিবেচনা করলো। আমরা ইম্পসিবল লিখে দেই। এই তো এরপরে সেন্টেন্স 7 নম্বর যেটা, এটা বলা হচ্ছে দ্য নিউজ মেড হিম ড্যাশ, দ্য নিউজ মেড হিম, নিউজটা তাকে কি করলো? কিছু কিছু নিউজ আমাদেরকে দুঃখী করে ফেলে, কিছু কিছু নিউজ আমাদেরকে মানে আমাদের ভিতরে সুখ আনয়ন করে। এখন ধরো কোনো একটা দুর্ঘটনার একটা নিউজ পাইলাম, সেটা আমার ফ্যামিলির হতে পারে, তাহলে সেটা আমাকে অবশ্যই হার্ট করবে, দুঃখী করবে। যদি ভালো কোনো মেমোরি পাই তাহলে সেটা আমাকে হ্যাপি করবে। সো আমি এখানে বলতে পারি দ্য নিউজ মেড হিম, যে কোনো একটা বলতে পারি, আমি হ্যাপি লিখে দিই। দ্য নিউজ মেড হিম হ্যাপি, খবরটাতে সে খুশি হলো। সো এই ছিল তোমার অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ারের 7টা এক্সাম্পল। লাস্ট এটা করে আমি বাকি 2টা তোমাদেরকে কাজ দিব।
তো আই স দ্য ওল্ড ম্যান ড্যাশ, আমি বৃদ্ধ লোকটিকে দেখলাম কোন অবস্থায়। এখানে ওল্ড ম্যান এটা হচ্ছে নাউন, বিশেষ করে ম্যানটা হচ্ছে নাউন। তো কোন অবস্থায় ম্যানটাকে পাইলাম, লোকটাকে পাইলাম, আমি সেটা অবস্থাটা বলবো। আমি বলতে পারি দা আই স দ্য ওল্ড ম্যান হাংরি, আমি বৃদ্ধ লোকটিকে ক্ষুধার্ত দেখলাম। আই স দ্য ওল্ড ম্যান হ্যাপি, আমি বৃদ্ধ লোকটিকে খুশি দেখলাম। তুমি বলতেছো আমি বৃদ্ধ লোকটিকে একাকী দেখলাম, তাহলে একাকী যদি হয় ALONE, আই স দ্য ওল্ড ম্যান অ্যালোন, আমি বৃদ্ধ লোকটিকে একাকী দেখলাম। আর এই বাকি দুইটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবা, তাহলে দেখা যাবে যে আমি চেক করে তোমাদেরকে কারেক্ট আনসারটা বলে দিতে পারবো। খুব বেশি ইম্পর্টেন্ট দুইটা নিয়ম, যেটা অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এবং অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো এই নিয়মগুলোর পাশাপাশি তোমরা যদি আরো অন্যান্য নিয়মের উপরে ক্লাস চাও, অবশ্যই আমাকে কমেন্টে লিখে দিবা, আমি ইনশাল্লাহ সেটার উপরে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য সেই ক্লাসটা নিয়ে আসার। তো ভিডিওটা যদি তোমার উপকারে আসে অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করতে ভুলবা না, আর ফ্রেন্ডদের মধ্যে তো শেয়ার অবশ্যই করে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।